আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি মাছ রান্না করব। তো মাছটা কিভাবে রান্না করলাম চলুন আপনাদের দেখাই দিই। তো এখানে ছিল মাছটা আমি কুটে বেছে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে ধুয়ে অবশ্যই রান্না করে ফেলবো। যখন রান্না করব তখন তো এখন একটু আমি মশলা বেটে নিচ্ছি। এখানে ছিল একটুখানি জিরা আর 4-5টা শুকনো মরিচ বেটে নিয়েছি। সঙ্গে আবার পেঁয়াজও দিলাম। দিয়ে এটাও আমি আদা বাটা করে ফেলবো, মানে অর্ধেক অর্ধেক বাটবো, পুরোপুরি বাটবো না। তারপরে হচ্ছে এখন আমি কড়াই চুলায় দিয়ে দিই। তো এখন পেঁয়াজগুলো আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে তারপরে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি কিভাবে মশলাটা কষাই, কি দেই কি না দেই সবই আপনারা জানেন। তো আমার মনে হয় না বললেও যারা আমার ভিডিও দেখেন তাদের মুখস্থ হয়ে গেছে যে আমি কি কি দেব, কার পরে কি দেব সবই আপনাদের মুখস্থ। মানে যারা আর কি দেখেন তারা, আর যারা না দেখেন তারা অবশ্যই দেখে নেবেন। তবে আপনারাও আমার বাকি দর্শকদের মতো মানে মনে রাখতে পারবেন যে আমি কিভাবে কি দিলাম। এই তো এখন আমি বাটনাটা ধুয়ে সেই পানিগুলো এখানে দিয়ে দিচ্ছি মশলাতে। তো মশলাটা এখন অবশ্যই আমি কষাই নেব। কষাই নেওয়ার পরে এখানে আমি সেই মাছগুলো ঢেলে দেব। আর মাছের সঙ্গে আজকে আমি কোনো কিছুই দিব না, শুধু মাছটাই ভুনা ভুনা করব। তো বেশি ভুনা করব না, একটু ঝোল রাখবো যাতে যেন মানে ভাত খাওয়া যায় এরকম একটু ঝোল রেখে দেব। তো এই যে দেখুন আমি মাছটা এখন একটু কষাই নিচ্ছি। কষাই রান্না করব অবশ্যই, কিন্তু কষার পরে আমি একটু পানি দেব ঝোলের জন্য। এই যে এখন আমি কষাই নিচ্ছি মাছটাকে। কিছুক্ষণ কষা হয়ে গেলে ঢাকা দিয়ে আমি জাল করে নিলাম। নেওয়ার পরে দেখুন একটুখানি পানিগুলো কিন্তু কমে গেছে। তো এই অল্প পানির ভিতরে কিন্তু আমি কখনোই মাছ নাড়বো না। এখানে আরেকটু পানি দিয়ে তবে আমি মাছগুলোকে খুঁচুনি দিয়ে ধরবো। কারণ হচ্ছে যেহেতু এইগুলো কাঁচা মাছ, তো আমি যদি ওই অল্প অল্প কষা মশলার ভিতরে আমি নাড়তাম তাহলে মাছগুলো ভাঙার সম্ভাবনা থাকতো। এজন্য আর কি আমি পানি দিয়ে তারপর একটু নেড়ে দিলাম। তো এই যে দেখুন এখন অনেক সুন্দর একটা বলক চলে আসছে। এখন এখানে কিছু শুকনো মশলার গুঁড়ি দিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো এভাবে কিন্তু এই তরকারিটা রান্না করলে খুবই ভালো লাগে। আর মাছ যত পারবেন একটু টাটকা যদি খান বেশি ভালো লাগে। অবশ্যই এটা হয় না আমাদের ক্ষেত্রে, কারণ আমরা হচ্ছে মাসিক একবার বেতন পাই, ওই বেতনে দিয়ে আমাকে পুরা মাস চলতে হয়। এই কারণে আমরা একবার এনে সারা মাস খাই। তো এই তো মাশাআল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে। তো দেখে অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর আমরা তো খেয়েছি অনেক।